الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم ঐতিহাসিক 13তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজকের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উলামা আল ইজম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে
থাকা মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে আন্তরিক মুবারকবাদ জানানোর মাধ্যমে আপনাদেরকে আবারও বিশেষভাবে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আদায় করতে হবে কার? সেই আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি তো? আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আমরা কি সবাই আল্লাহর খুশি চাই? আমরা সবাই কার খুশি চাই? তাহলে সেই আল্লাহর জন্য কি একবার শুকরিয়া আদায় করা যাবে? সকালে বলেন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আরো চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সরদার কায়নাত, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আপনাদের এই অঞ্চলে এটা গতানুগতিক কোনো মাহফিল নয়, এটি হচ্ছে ধারাবাহিক তাফসীর, ঠিক কিনা? সুতরাং এখানে অন্যান্য জায়গার মতো বিভিন্ন ধরনের কেচ্ছা কাহিনী বলে সময় পার করার সুযোগ নেই। আমাকে মাহফিল কর্তৃপক্ষ যে তাফসীর করার জন্য দুটি আয়াত নির্ধারিত করে দিয়েছেন, সেই আয়াত দুটির ভিতরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই আয়াতের ভিতরে যে সমস্ত প্রাসঙ্গিক ঘটনা আসবে সেগুলো শোনানোর তৌফিক কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারা কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? আপনারা মনে হয় সবাই জানেন না। কয় নম্বর সূরা? হাত দেখালেও হবে না, মুখ দিয়ে বলতে হবে। কয় নম্বর সূরা? জি, এই দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 214 এবং 215 নম্বর আয়াত আমাকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সামনে এর সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করছি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় না গিয়ে, সময় ক্ষেপণ না করে সরাসরি আলোচনার ভিতরে চলে যেতে চাই। ইকো কমাই দেন, ইকো বাদ দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করার পরে আমাদের জন্য এটাকে সংবিধান হিসাবে, এটাকে জীবনের একটি ম্যানুয়াল হিসাবে তিনি দিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের সংবিধান, এতে কি আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এই কোরআনুল কারীমের কোন অংশকে আমরা বিশ্বাস করব এবং কোন অংশকে আমরা অবিশ্বাস করব, এটা কি হতে পারে? কোরআনুল কারীমের কোন অংশ থেকে আলোচনা করলে আমরা হুজুরকে বাহবা দেব, কিন্তু যদি আমার বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার পছন্দনীয় লোকদের বিরুদ্ধে যদি কোনো আয়াতের তাফসীর চলে যায় তাহলে আমরা কি তাদেরকে গালমন্দ করব? সুতরাং কোরআনুল কারীমের এক অংশ মেনে অন্য অংশ থেকে যদি আপনি নিজেকে গুটিয়ে নেন তাহলে কি ঈমানদার বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করো যে তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে এবং কিছু অংশকে তোমরা অস্বীকার করবে? তোমাদের কি আযাব দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হুঁশিয়ার করে দিয়েছেন। এই কোরআনুল কারীম আলিফ লাম থেকে সূরাতুন নাসের নাস পর্যন্ত সবটুকুই আমাদের উপর মান্য করা কি? আরো জোরে চিল্লায় বলেন, মান্য করা কি? সুতরাং এই কোরআনুল কারীমের ভিতর থেকে যদি এমন কোন আয়াত আসে যেই আয়াত শুধুমাত্র তাসবিহ তাহলিল করা, আমরা খুশি হই। কিন্তু যদি এমন কোন আয়াত আসে যেই আয়াতে বলা হয়েছে
তোমরা এখন আর এসির রুমে বসতে পারবে না, তোমরা এখন আর তিন বেলা ভাত খেতে পারবে না, তোমরা এখন আর আরামের বিছনায় শুতে পারবে না, তোমরা এখন আর সঠিকভাবে সুস্থ মস্তিষ্কে এখন আর বসে থাকতে পারবে না। তোমাদের ঘর ছাড়তে হবে, তোমাদের বাড়ি ছাড়তে হবে, তোমাদের জান মাল সবকিছু ছাড়ার মাধ্যমে আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে। এটাকে যদি আমরা আমাদের সামনে যদি উপস্থাপিত হয়, আপনারা কি খুশি না বেজার? তাহলে এক শ্রেণীর লোক আমাদের সমাজে এখনো আছে যে কোরআনের তাফসীর করবেন ঠিক আছে, কিন্তু কোনো জিহাদি আলোচনা করবেন না, বলে কিনা? আচ্ছা, আজকে যদি কেউ এমন কোনো অনুরোধ আমার কাছে করে থাকেন যে জিহাদি আলোচনা আমাদের দরকার নেই, আপনি এটাকে বাদ দিয়ে করেন, তাহলে আমি এখনই সালাম জানাবো যে আজকে আমার আলোচনার কোনো বিষয়ও নেই। কারণ কোরআনুল কারিমে তো অনেক আয়াত আছে, কিন্তু আপনারা আমাকে নির্ধারণ করে দিয়েছেন দুটি আয়াত, যেই দুটি আয়াত জিহাদ সম্পর্কিত। বলে সুবহানাল্লাহ। তাহলে এই জিহাদ শব্দ শুনলেই যদি আপনাদের মনের ভিতরে ভয় উকি মারে যে আল্লাহ কোন সময় না জানি পুলিশের আযাব নাযিল হয়ে যায়, কোন সময় না যেন আবার আমাদেরকে গ্রেফতার হতে হয়, সেই ভয় কি কোনো মুমিন করবে? সুতরাং আজকে আকাশ বাতাস সবকিছুকে সাক্ষী রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওয়াদা করতে হবে, আমরা কোরআনুল কারীমের কিছু অংশকে মানব, কিছু অংশকে ছেড়ে দেব, এমন কোনোদিন যেন না হয়। সুতরাং প্রিয় ভাইরা, আজকে আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, 214 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন। কিসের কথা? পরীক্ষা কেন লাগবে? আপনার ছেলেকে আপনি ভর্তি করেছেন ভালো একটা স্কুলে, আপনার ছেলে এমন মেধাবী, তুখোর মেধাবী, আপনার ছেলের যে টিচার আছে সেই টিচারও জানে যে এই ছেলে যদি পরীক্ষা দেয় তাহলে অবশ্যই তার রোল 1 হবে, এটা জানে। এখন সেই টিচার যদি মনে করে যে না, এত কষ্ট করে একটি ফর্ম ফিল আপ করানোর মাধ্যমে, পরীক্ষার ফি দেওয়ার মাধ্যমে, কষ্ট করে হলে লেখাপড়া করে কেন পরীক্ষা দেবে, আমি তো জানি এ মেধাবী, সুতরাং আমি তাকে পাশ করায়া দিই, এটা করবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমরা ঈমানের দাবিতে সত্য নাকি মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পরীক্ষা করবেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ওহে মুমিনেরা, ওহে ঈমানদারেরা, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে চলে যাবে এমনি? তোমরা মুখে বলবা যে আমরা ঈমান এনেছি, তোমরা প্রকাশ করবা যে আমরা জুব্বা ধরেছি, মুসলমানদের পোশাক পরেছি, সুতরাং তোমরা কি মনে করো যে জান্নাতে এমনি প্রবেশ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে? এটা কি তোমরা মনে করো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা দিতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তো সবই জানে, যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আল্লাহ জানে কিনা? সুতরাং পরীক্ষা কেন লাগবে? পরীক্ষা লাগবে এজন্য যে যদি আমাদের ভিতরে কেউ, আল্লাহ না করুক, যদি তার আমলনামা খারাপ হয়ে যায়, সে যদি জাহান্নামেই চলে যায়, তার ফয়সালা যদি জাহান্নামের হয়ে থাকে, তাহলে সে তো আল্লাহর কাছে বলতে পারে, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা করতেন তাহলে কিন্তু আমি অবশ্যই রেজাল্ট ভালো করতাম, পাস করতাম, সুতরাং আমি তো A+ পেয়ে জান্নাতে চলে যেতাম, আপনি কেন আমাকে পরীক্ষা করলেন না আর আমার ফয়সালা কেন জাহান্নামে দিলেন? এই প্রশ্ন করতে পারে কি পারে না? সুতরাং আল্লাহ হচ্ছেন ইনসাফকারী। আল্লাহ বেইনসাফি করে? যদি ইনসাফ কায়েম করতে হয় কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে অবশ্যই অবশ্যই সেই শিক্ষকের উচিত ওই ক্লাসে যত ছাত্র আছে সকলের পরীক্ষা নেওয়া, ঠিক কিনা? সুতরাং এই পরীক্ষা এজন্য প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে কারা ভালো আমল করবে, কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, 5ম হিজরিতে
শাওয়াল মাসে ইসলামের বিরুদ্ধে মদিনার বনু নাজির গোত্রের 20 জন প্রতিনিধি মক্কার কুরাইশদের নিকট গমন করলেন। মক্কার কুরাইশদের নিকটে গমন করে তারা বলেন, আমরা তো চেয়েছিলাম বদর প্রান্তরে যখন তোমরা পরাজিত হয়েছ, এরপরে দ্বিতীয়বার আবার বদরের মাঠে কোনো একটি যুদ্ধের আয়োজন করে তোমাদেরকে আমরা মদিনাবাসীরা সহযোগিতা করার মাধ্যমে ইসলামকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, আমরা এটা চেয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এখন এই ব্যর্থতার কারণে আমাদের যে মান, ইজ্জত, সম্মান যে লুণ্ঠিত হয়েছে, আমরা যে অপমানিত হয়েছি তোমাদের কাছে, যে তোমরা আমাদেরকে এখন আর আগের মতো ভালোবাসো না, বিশ্বাস করো না, আমরা এখন সেই বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে চাই। আমরা এখন প্রতিশ্রুতি দিচ্ছি, মদিনায় যত ইহুদি রয়েছে সকলে তোমাদের সাথে আমরা ইসলামের বিরুদ্ধে এক এবং অটুট থাকবো। বলেন নাউজুবিল্লাহ। কারা বলতেছে? ইহুদিরা। কারা বলতেছে? কাদের কাছে বলছে? মক্কার কুরাইশদের নিকট, কাফের নেতৃবৃন্দের নিকট। এটা হচ্ছে শানে নুজুল। আপনি যদি আয়াতের শানে নুজুল যদি না জানেন, প্রেক্ষাপট যদি না জানেন, তাহলে কিন্তু আয়াতের মর্মার্থ বুঝতে পারবেন না। সুতরাং প্রিয় ভাইরা, মক্কার কুরাইশদের নিকট যখন বলল যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, সুতরাং তোমরা জিহাদের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, মুসলিমদের বিরুদ্ধে আমরা সকলে একজোট হব। এই কথা বলার পরে মদিনায় এসে বনু নাজির গোত্রের ওই 20 জন লোক বনু গাতফানের কাছে গেলেন। বনু গাতফানের কাছে এসে বললেন একই কথা, যে আমরা সকলে ঐক্যজোট গঠন করব। একটা ঐক্য ফ্রন্ট গঠন করার মাধ্যমে আমরা সর্বদলীয় ঐক্যজোটের মাধ্যমে ইসলামকে এবার মাটির সাথে দুঃসাৎ করে দেব। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? বনু গাতফান এর লোকেরা রাজি হয়ে গেল। এরপরে গেল বনু কুরাইজার নিকট গিয়ে বলল একই কথা, আমরা একটা সর্বদলীয় ঐক্যজোট গঠন করব, তোমরা এই ঐক্যজোটের ভিতরে নাম লেখাবা কিনা বলো। তারা তো খুশি যে মদিনায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো নাম নিশানা ছিল না, মক্কা থেকে, নিজের দেশ থেকে যে বিতাড়িত হয়ে আমাদের এখানে আশ্রিত হয়েছে, লালিত হয়েছে, পালিত হয়েছে, আজকে আমাদের ভিতর থেকে সে নেতৃত্ব নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের দলনেতারা, আমাদের ইহুদি নেতারা, আমাদের মুনাফিক নেতারা, তারা ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এখনই তো সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। কারা বলতেছে? ইহুদিরা। এখন মদিনার বনু নাজির গোত্র একদল, বনু কুরাইজা আরেক দল, বনু গাতফান আরেক দল, কুরাইশ নেতৃবৃন্দ আরেক দল। কয়টা জোট হইল? 4 দলীয় ঐক্যজোট। 4 দলীয় ঐক্যজোট। 4 দলীয় ঐক্যজোট হওয়ার পরে তারা সকলে এইবারে আসতেছে মদিনায় ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। কাফের, মুশরিক, বেঈমানেরা দিনের পরে দিন জেগে, রাতের পরে রাত জেগে, ঘুমকে হারাম করে যদি সকলে মিলেমিশে যদি ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, তাহলে তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্রকে দুলিশাত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের পৃথিবীতে দেখা যায় বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি ইসলামের বিরুদ্ধে সবাই একতাবদ্ধ হয়েছে। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পরিপূর্ণভাবে চক্রান্ত করতেছে। তারা মুখের ফুৎকারে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা, পৌত্তলিকেরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের মুখে ফুৎ করে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নূরকে পরিপূর্ণ করে দিতে চান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের পূর্বসূরীরা দিনের পরে দিন, বছরের পরে বছর, যুগের পরে যুগ ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে, কিন্তু ইসলামের সাথে ষড়যন্ত্র করে কোনোদিন টিকে থাকতে পারে নাই। কিন্তু তোমরা যতই চেষ্টা করো না কেন, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ইসলামের আলোকে তিনি আরো বহু গুণে প্রজ্বলিত করে ইসলামকে সে কায়েম করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তখন মদিনার সেই সমস্ত লোকেরা, মদিনার দিকে ওই ইহুদিরা কাফেরদের সাথে, মক্কার কুরাইশদের সাথে ঐক্যজোট করার মাধ্যমে তারা এগিয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। এরপরে রাসূলের যারা সেনাবাহিনী ছিল, জাসুস ছিল, ইন্টেলিজেন্স বাহিনী ছিল, তারা এসে রাসূলের কাছে বলল, কাহিনী তো এভাবে হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, মাশওয়ারার ভিতরে বসে পড়লেন। এক এক করে সাহাবীদের কাছ থেকে জানতে চান, আমাদের অবস্থাও তো দুর্বল, আমরা তো ধনে বলে অস্ত্রে সৈন্যে কোনোটাই কিন্তু আমরা তাদের থেকে বলিয়ান না, আর এখন তো অনেক কনকনে শীত পড়ছে, এই শীতের ভিতরে তোমাদের অনেক কষ্ট হবে, এবং এখন খাদ্য অভাব চলতেছে মদিনার ভিতরে, সুতরাং তাদের মোকাবেলা করা কিন্তু আমাদের জন্য চারটিখানি ব্যাপার না। তোমরা কি বলো, পরামর্শ দাও, কি করা যায়, কিভাবে এই মদিনা নামক ইসলামী রাষ্ট্রকে কিভাবে টিকিয়ে রাখা যায়, তোমরা পরামর্শ দাও। এক একজনে পরামর্শ দিচ্ছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে চমৎকার একটি কথা বললেন, আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু আলোচনার প্রসঙ্গে বলতে হয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যে এই কূটনৈতিক চাল চেলেছি, অর্থাৎ ভূখণ্ডকে খোঁড়ার মাধ্যমে, খাল খননের মাধ্যমে আমরা ভূখণ্ডকে আলাদা করে দিয়েছি শত্রুর ভূখণ্ড থেকে, সুতরাং এভাবে আমরা তাদের আক্রমণ থেকে বাঁচতে পেরেছি, আপনার যদি ইচ্ছা হয় আপনি এটাকে মেনে নিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও সাহাবী সালমান ফারসির এই প্রস্তাবকে তিনি অ্যাকসেপ্ট করলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনার এই অংশে 3 দিকে পাহাড়, কিন্তু উত্তর দিকে খালি, এই উত্তর দিকে তোমরা বড় একটি ক্যানেল করো, একটি খন্দক সৃষ্টি করো, মাটি খোঁড়ার জন্য আদেশ দিয়ে দিলেন এবং ভাগ করে দিলেন, প্রতি 10 জনে 40 হাত করে খুঁড়বে। এক একজনের ভাগে পড়ে কত? 4 হাত পরে এক একজনের ভাগে 10 জন 10 জন করে এক একটা ছোট 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 দল বানিয়ে দিলেন। সকল সাহাবীরা একত্রে মিলেমিশে কাজ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ওই যুদ্ধের প্রস্তুতির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশান চেয়ারে বসে থাকেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও তিনি নিজে সাহাবীদের সাথে মিলেমিশে তিনি নিজেও মাটি খুঁড়লেন, পাথর নিয়ে নিয়ে টেনে নিচ্ছেন সাহাবীদের সাথে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে যাচ্ছে, রাসূলের পেটে কোনো খাবার পড়ে না, সাহাবীদেরা সবাই উপোস হয়ে আছে, কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় মানুষ যখন বিহুবল হয়ে যাচ্ছে, অবসাদ পেয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন রাসূলের নিকটে কিছু সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাদরকে আমি উপরে দিলাম, তুলে দিলাম, আপনি লক্ষ্য করুন আমাদের পেটে
পেটের কি অবস্থা? আমাদের পেটে আমরা কিন্তু পাথর বেঁধে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় আর কতদিন কাটাবো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই আবেদন করার সাথে সাথে আমার নবী, আপনার নবী, মুহাব্বতের নবী, তিনি নিজের পেটের উপর থেকে কাপড় সরে সাহাবীদেরকে বললেন, তোমরা লক্ষ্য করো, দেখো আমার পেটে কয়টা পাথর। হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটের কাপড় জাগালেন, তখন রাসূলের পেটের ভিতরে দেখলেন দুটি পাথর বাঁধা। সুবহানাল্লাহ, এই হচ্ছে দিনের নবী, ইসলামের জন্য নিজে কাজ করে, মাটি ঘরে নিজে, প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে নিজে পেটে পাথর বেঁধে সাহাবীদের সাথে কাজ করতেছে মিলেমিশে। কিন্তু আমাদের ভিতরে অবস্থা কি? আমরা যারা ইসলামের ঝান্ডা বহন করি, আমাদের নামে কত কিছু লোকও বেশি থাকে, কিন্তু আমরা এত বড় বড় খানকা করার পরেও, এত বড় বড় ডিগ্রি থাকার পরেও, বড় পীর সাহেব হওয়ার পরেও আমাদের কোনো বাস্তব ময়দানে আমাদের কোনো কাজের ছিটেফোঁটাও পাওয়া যায় না। এসি রুমে বসে বসে ফতোয়া, ময়দানে সব কর্মীদেরকে পাঠায় নেতারা বিদেশে, কিন্তু ইসলামী আন্দোলনে মরে যাচ্ছে সব কর্মীরা, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমার আপনার নবী বসে থাকেন নাই। আমাদের নবী সাহাবীরা যখন ক্ষুধার যন্ত্রণায় একটি পাথর বেঁধেছেন, আমার আপনার নবী কিন্তু ক্ষুধার যাতনায় দুটি পাথর বেঁধেছেন। কি কারণে? কারণ অনেক নাস্তিক প্রশ্ন তোলে যে ক্ষুধার যন্ত্রণা পেটের ভিতরে, তাহলে পেটের উপরে পাথর বেঁধেছেন, এটা আবার কোন ব্যাককলি কর্মকাণ্ড? তারা বলেন, উপরে যদি পাথর বাঁধে কেমনে খিদা মিটে যায়? কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, ক্ষুধার যন্ত্রণায় যখন কোনো মানুষ কাতর হয়ে যায়, কিন্তু তার সামনে যখন অনেক কাজ থাকে, সেই কাজ করতে গিয়ে তার মাজা, তার কোমর যেন নুয়ে না পড়ে, এজন্য পাথর বেঁধে তার কোমরকে সোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর পেটে পাথর, এই অবস্থায় মাটি খোঁড়া হচ্ছে, প্রচন্ড ক্ষুধা এবং প্রচন্ড কষ্টের ভিতরে সাহাবীরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো কেন আমাদের জন্য দোয়া করেন না? আমাদের জন্য কেন আল্লাহর কাছে হাত পাতেন না? আপনি নবী, আপনি রাসূল, আপনি আখিরি জামানার নবী, আপনি সবথেকে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, উত্তম বন্ধু, সুতরাং আপনি কি আমাদের জন্য একটুখানি দোয়া করতে পারেন না? একটু দোয়া করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ কানা ইউখাযু মিন ক্বাবলিকুম রাজুল ফায়ুহফারু লাহু আল-আরদ ফায়াজআলু ফিহা। তোমাদের পূর্বে তো এমন অনেক জাতিগত হয়েছে, যাদেরকে ধরে ধরে নিয়ে আসার পরে মাটি খুঁড়ে ফেলা হয়েছে, মাটি খোঁড়ার পরে তাদেরকে সেই মাটির কুণ্ডলীর ভিতরে তাদেরকে ফেলে মারা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর করাত নিয়ে আসা হয়েছে, ফায়ুদাউ আলা রাসি, এরপরে সেই করাতকে তাদের মাথার উপর রাখা হয়েছে, তারপরে ফায়াজালু নিসফাইন, মাথাকে দুই টুকরায় পরিণত করা হয়েছে। সুতরাং ওয়ায়ামশুতু বিআমশাতিল হাদিদ, এরপরে তোমাদের পূর্ববর্তী জাতিদের অনেকের উপরে এমন নির্যাতনের স্টিম রোলার হয়ে গেছে যে তাদেরকে লোহার গরম চিরুনি দ্বারা তাদের শরীরের মাংসকে আঁচড়িয়ে আঁচড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। এত কষ্টর পরেও তারা ঈমান ছাড়ে নাই। কিন্তু তোমাদের কি অবস্থা হলো যে তোমরা এখনই আল্লাহর কাছে দোয়া করতে বলছো? ইমাম তাবারি বলেন, তাবারির ভিতরে বর্ণনা এসেছে, তাফসীর তাবারির ভিতরে, নাযালাত হাযিহিল আয়া ফি ইয়াউমিল আহজাব, আহজাবের যুদ্ধের দিন আল্লাহর নবীর উপরে তখন এই সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই কষ্টের ভিতরে
মুসলমানরা যখন দিশেহারা হয়ে গেল, তাদের অস্ত্র নাই, তাদের কোনো শক্তি সামর্থ্য নাই চূড়ান্তভাবে মোকাবেলা করার জন্য কাফেরদের সাথে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বললেন, আম হাসিবতুম আই আম তাজুন্নু, তোমরা কি ধারণা করো, তোমরা কি ভেবে থাকো, আই জানান্তুম, তোমরা কি ভেবে থাকো, ধারণা করে থাকো, আনতাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু এখন পর্যন্ত তোমাদের উপরে সেই পরিমাণ কোনো নির্যাতন আসে নাই যেই পরিমাণ নির্যাতন তোমাদের পূর্ববর্তী জাতির উপরে এসেছিল। পূর্ববর্তী জাতির উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন এসেছিল, সেই পরিমাণ নির্যাতন এখনো তোমাদের উপরে আসে নাই। সুতরাং ধৈর্য ধরো, ইমানের পরীক্ষা দিতে হবে। ইমান শুধু মুখে উচ্চারণ করার নামে নয়। আল্লাহর রাসূলের উপরে ওহী এসেছে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ভেবেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আর একথা শোনার সাথে সাথে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন, অথচ তাদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? তারা কি এটা ভেবেছে? এটা ধমক, আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য ধমক। সুতরাং আমরা যারা মনে করি ঈমান আনয়ন করেছি, মুসলিম নাম ধারণ করেছি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গিয়েছে, তাসবিহ সব সময় হাতে থাকে, কিন্তু আমরা চাই না এই আল কোরআনুল কারীম আমাদের দেশের সংসদ পর্যন্ত পৌঁছে যাক। আমরা চাই না, তাহলে কি আল্লাহর দরবারে কি আমরা মুমিন হিসেবে থাকতে পারবো? সুতরাং প্রিয় ভাইরা, পাগড়ি যতই বড় হোক, টাইটেল যতই বড় হোক, যত বেশি মুরিদ হোক না কেন সেই পীরের, যত গরু মানত করা হোক ওই পীরের দরবারে, কিন্তু ঈমানের পরীক্ষা যদি আপনার উপরে না আসে, তাহলে আপনার আমলনামা জিরো। প্রিয় ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, কিভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে আযাব এসেছিল শুনো। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদের উপরে 3 ভাবে আযাব এসেছে। আযাব না, এটা পরীক্ষা। 1 নম্বর হচ্ছে, সৌদি আরবের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার তাফসীরের ভিতরে তিনি উল্লেখ করেন, এই মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা বলতে আল বাসা শব্দের অর্থ হচ্ছে আল ফাকর, অর্থাৎ দারিদ্রতা। তাদেরকে অভাবের ভিতরে ফেলা হয়েছিল, অন্টনের ভিতরে ফেলা হয়েছিল, তারা দুমুঠো ভাত খেতে পারেনি, একটা রুটিও জোটেনি প্রতিদিন, এভাবে তারা কষ্ট করেছে। সুতরাং 1 নম্বরে পরীক্ষা করেছে কিসের মাধ্যমে? দরিদ্রতার মাধ্যমে। কিসের মাধ্যমে? দরিদ্রতার মাধ্যমে। আদ-দাররা শব্দের অর্থ হচ্ছে আল মারাদ, অর্থাৎ অসুস্থতা, রোগ শোকের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছেন। তাহলে এখানে বলেছেন 2 নাম্বার কি? রোগ। 2 নাম্বার কি? রোগ। 3 নাম্বার হচ্ছে জুলজিলু। জুলজিলুর ব্যাখ্যায় তিনি বলেছেন, জিলজিলাতুল কলব বিল মাখাফ, অর্থাৎ ভয় ভীতির মাধ্যমে অন্তরকে হতবিহ্বল করে দেওয়া, অর্থাৎ সব সময় ভীত সন্ত্রস্ত থাকবে মন। এটা হচ্ছে মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পরীক্ষা। তাহলে কয়টি পরীক্ষা? 3টি। 1 নাম্বার হচ্ছে আল মাল, সম্পদের পরীক্ষা। কিসের পরীক্ষা? সম্পদের। 2 নাম্বার হচ্ছে আল বাদান, অর্থাৎ শারীরিক পরীক্ষা। 2 নাম্বার হচ্ছে কি? শারীরিক পরীক্ষা। 3 নাম্বার হচ্ছে আন নাফস, অর্থাৎ জীবনের ভয়। জীবনের ভয়, অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় আহত হতে পারেন, আল্লাহর রাস্তায় আপনি নিহত হতে পারেন, এই যে শারীরিক ভাবে পঙ্গুত্ব বরণ করতে পারেন, আপনি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে পারেন। সুতরাং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আপনার উপরে পরীক্ষা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, তোমাদের পূর্ববর্তী জাতির উপরে এভাবে 3 তরিকায় পরীক্ষা নেওয়া হয়েছিল। 3 ভাবে তাদের ঈমানকে
পরীক্ষা করা হয়েছিল যে তারা ঈমানের দাবিতে কতটুকু সত্য এবং ঈমানের দাবিতে কতটুকু মিথ্যা কথা বলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের উপরে, বিভিন্ন মানুষদের উপরে, মুমিনদের উপরে এই পরীক্ষা চাপিয়ে দিয়েছেন। এই পরীক্ষার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। সেই পরীক্ষার কথা অন্যান্য জায়গায় কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে যে কোন কোন সময় কি কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এই পরীক্ষাগুলোর ঘটনাসমূহ যদি কেউ জানে তাহলে তার পরীক্ষায় পাশ করা সহজ হবে। সুতরাং আমরা শুনব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদের উপরে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন। শুনতে পারি, এক নম্বরে বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল বাকারার 124 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। সুতরাং ওহে নবী, আপনি সেই সমস্ত কাহিনীর কথা, সেই সমস্ত দিনের কথা স্মরণ করুন এবং উম্মতদেরকে বর্ণনা করে তাদেরকে সতর্ক করুন। ওয়াইয বিতালা, আল্লাহ রাব্বুল আলামিন ইবতিলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমকে বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, কিছু বিষয়ের মাধ্যমে, এবং সেই পরীক্ষায় পাশ করেছিলেন ইব্রাহিম। পরীক্ষা তো প্রথমেই নিয়েছিলেন আগুনে পোড়ানোর মাধ্যমে। যখন সে দেখলো যে তাকে ডাকা হচ্ছে মেলায়, মূর্তি পূজার মেলায়, সে সাড়া দিয়েছিল না। কিন্তু আজকে আমাদের মুসলমানের সন্তানেরাও মূর্তি পূজার যায়, তাদের মেলায় অংশগ্রহণ করে, এমনকি সেখানে প্রসাদ দেওয়াতেও অংশগ্রহণ করে। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা এসেছে। তিনি মূর্তিগুলোকে এক এক করে ভেঙে চুরমার করে দিয়েছেন। ঘটনা সবকিছুই আপনারা আদ্যপান্ত জানেন, কিন্তু আমি সংক্ষেপে যদি বলতে চাই, বলতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় যে মূর্তি, সেই বড় মূর্তিটাকে দোষ দেওয়ার জন্য তিনি তাকে সুস্থভাবে রেখে দিলেন, তাকে আর ভাঙলেন না, এবং কুড়ালটাকে তার গায়ের উপরে লটকিয়ে দিলেন। যখন সমস্ত মানুষ এসে বলাবলি করতে লাগলো, তখন ইব্রাহিমের নামটি সেখানে চলে আসলো যে ইব্রাহিম হচ্ছে এই কর্মকাণ্ড করেছে। কেননা সে মাঝে মাঝে মূর্তি পূজার বিরুদ্ধে বলে, মূর্তির বিরুদ্ধে বলে। এরপরে ইব্রাহিমকে ধরে আনা হলো, তাকে বলা হলো যে তুমি ফিরে আসো তোমার এই কর্মকাণ্ড থেকে, আমাদের দ্বীনকে তুমি মেনে নাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাবিতে অটল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সে পাশ করবে বলে সে মূর্তির পক্ষ নেন না। তখন তাকে বলা হলো, ক্বালু হাররিকু আনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের দেবদেবীদের সহযোগিতা করার নিমিত্তে এই ইব্রাহিমকে আগুনের কুণ্ডলের ভিতরে ফেলাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনের কুণ্ডলের ভিতরে ফেলানো হলো, ঠিক না ভাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে যে আমি একটু সময়ের জন্য মূর্তির পক্ষে অবস্থান করি? কিন্তু আজকে আমাদের সমাজে আমরা যদি এই বাস্তব চিত্র যদি আমাদের সামনে যদি মিলাতে চাই, তাহলে আমরা লক্ষ্য করছি যে আজকে মুসলমান নামধারী, মুসলমান নাম তাদের পিতামাতা মুসলমান, তাদের সন্তানরা মুসলমান, তারা মসজিদে নেতৃত্ব দেয়, তারা দেশের নেতৃত্ব দেয়, কিন্তু তারা মূর্তি পূজায়ও শামিল হয়, ঠিক কিনা? একটা মানুষের মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেটা যদি ঈমানের পিছনে যদি সংগ্রাম চালাতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক জান্নাত ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা? আজকে মূর্তির বিপক্ষে কথা বলা যায় না। মূর্তির বিপক্ষে যদি কথা বলেন, আপনাকেও রাষ্ট্র বিরোধী বলে তকমা লাগিয়ে আপনাকেও গ্রেফতার করা হতে পারে, ঠিক কিনা?
আমরা এখানে রাষ্ট্রের বিপক্ষে কোনো কিছুই বলবো না, আমরা শুধু বলবো মূর্তির বিরুদ্ধে যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য দিন ইসলাম এসেছে, মূর্তি গড়ার জন্য ইসলাম আসে না। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা ঘরে ঢুকে নামাজ পড়ার আগে 360টি মূর্তিকে এক এক করে ভেঙে চুরমার করে দিলেন। বলেন ঠিক কিনা? তখন সাহাবীরা এক একটা মূর্তির নাক ভেঙে দিয়েছেন, কান ভেঙে দিয়েছেন, হাত ভেঙে দিয়েছেন, মূর্তিগুলোকে সব ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সেই নবীর অনুসারীরা, উম্মাত দাবিদাররা মূর্তি পূজায় লিপ্ত এবং মূর্তিকে প্রতিস্থাপন করার জন্য মূর্তির নাম দিয়েছে ভাস্কর্য। বড়ই আফসোস। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আগুনে পড়তে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা, তুমি শীতল হয়ে যাও এবং শান্তিপূর্ণ হয়ে যাও। আগুনকে বললেন তুমি নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুতরাং বেশি শীতল যেন না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সালামা। বেশি শীতল যদি আগুন হয়ে যায়, তাহলে ইব্রাহিমকে যদি আগুনের ভিতরে ফেলানো হয়, মানুষ চারিদিক থেকে দেখবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম শীতলতার কারণে সে শুকিয়ে কাঠ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনকে উদ্দেশ্য করে বললেন কুনি বারদা ওয়া সালামা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তার জন্য নিরাপদ হয়ে যাও, শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন তখন ঠান্ডা হয়ে গেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগারে তিনি উত্তীর্ণ হলেন। এরপরে শুধু এটাই শেষ না, ইব্রাহিম আলাইহিস সালামকে আরো অনেক পরীক্ষা দিতে হয়েছে। তিনি যখন তার স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন তুমি সিরিয়ায় হিজরত করো। সে সিরিয়ায় হিজরত করেছে। সিরিয়ায় হিজরত করার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবার তোমার বিবিকে নিয়ে তুমি হিজরত করো। অজানা পথের উদ্দেশ্যে সে রওনা হলো। অজানা পথের পাড়ি হতে হতে, পথ অতিক্রম করতে করতে জিবরাইল আলাইহিস সালাম তাকে হঠাৎ করে বললেন এখানে থামুন, এখানে আপনার বসতি স্থাপন করুন। তখন মক্কা, বর্তমান যেখানে কাবা আল মুশাররফা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের গন্তব্য স্থল হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে থাকার পরে সাথে সাথে একটু পরেই, কিছুদিন হয়তো গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার পরীক্ষা নাজিল হলো, এখন তোমার এই স্ত্রীকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে তুমি এখন অজানা উদ্দেশ্যে আবার চলে যাও। এখন সেখানে বাড়ি নাই, ঘর নাই, কোনো দোকানপাট নাই, কোনো আহার যোগানদাতা নেই, সব মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়িঘর নেই, মানুষজনের কোনো সমাগম নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন ইব্রাহিম তুমি হাজেরাকে এখানে রেখে চলে যাও, বাচ্চাকে রেখে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাও হলো তার উপরে একটি দ্বিতীয় পরীক্ষা। তিনি পরীক্ষায় পাশ করলেন, তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তাকে স্ত্রীর সাথে দেখা করার জন্য আসতে বলতেন, সে মাঝে মাঝে দেখা করার জন্য এসে আবার চলে যেতেন, কিন্তু তার সাথে বসবাস করার হুকুম ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এমন আল্লাহর প্রতি আনুগত্যশীল বান্দী ছিলেন, তিনি স্বামীকে আর কটু কথা বলেন নাই, জোরাজুরি করেন নাই, পিড়াপিড়ি করেন নাই। প্রাণের স্বামী আপনি কেন আমাকে একা ছেড়ে চলে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে দিয়ে তখন স্বামীর হুকুমকে, আদেশকে পালন করার জন্য জীবনকে এবং বাচ্চাকে বিসর্জন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আজকে আমাদের ঘরের স্ত্রীরা, মা বোনেরা
কতটুকু স্বামীর জন্য উজাড় একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেছেন, যদি স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো আল্লাহ বাদে কাউকে সিজদা দেওয়ার জন্য, তাহলে মহিলাদেরকে আদেশ করা হতো তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। বলে সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীরা, মহিলারা, আপনারা আপনাদের স্বামীদেরকে এটা ভাববেন না যে আপনি শুধু সংসার করতে এসেছেন, না, আপনি জান্নাত কামানোর জন্য সংসারে এসেছেন। সুতরাং স্বামীর আদেশ মানতে হবে। আবার যদি স্বামীরাও যদি চিন্তা করে আমার তো পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আমি তো এখন এর উপরে নেতৃত্ব কর্তৃত্ব চালাবো, সুতরাং আমিও মেরে একদম তক্তা ফাটিয়ে দিব, এটা যদি কেউ চিন্তা করেন তাহলে কি হবে? সুতরাং প্রিয় ভাইরা, শিক্ষা, মাঝে মাঝে শিক্ষা বলতেছি যে কোন ঘটনা থেকে কোনখান থেকে শিক্ষা নেওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূরে চলে গেলেন স্ত্রীকে রেখে এবং সন্তানকে রেখে, খাদ্য ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, কোনো পানির কোনো স্থান নেই, কোনো নলকূপ নেই, কোনো জায়গা থেকে পানি আনার জন্য কোনো ওয়ে দেখতেছেন না। হযরতে হাজেরা তখন উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। মক্কায় যারা গিয়েছেন, হজ যারা করেছেন অথবা উমরায় যারা গিয়েছেন, তারা দেখেছেন কাবার পাশেই হচ্ছে পাহাড়। একটি পাহাড়, এখন পাহাড় নাই, কিন্তু সেখানে বিল্ডিং উঠে গেছে, কিন্তু এখনো চিহ্ন আছে। একটি হচ্ছে সাফা, আরেকটি হচ্ছে মারওয়া। একটি হচ্ছে সাফা, আরেকটি কি মারওয়া। সাফা এবং মারওয়া এই পাহাড়ের ভিতরে দৌড়াতে যদি আপনি যান তাহলে আপনার সময় লাগবে অন্ততপক্ষে 10 মিনিট। বহুবার ওই স্থানের ভিতরে দৌড়িয়েছি। যখন দৌড়িয়েছি, দৌড়ানোর সাথে সাথে মনে পড়ে যায় বিবি হাজেরা কত কষ্ট করেছেন, এবং এই দৌড়ানোর সময় মাঝে মাঝে সে কাবার দিকে তাকিয়েছিলেন, যেখানে কাবা রয়েছে। তখন তো কাবা ছিল না। ওই কাবার স্থানে পাশেই জমজমের কূপ যেখানে রয়েছে, তখন সেখানে ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা, তখন তাকে রেখে দেওয়া হয়েছিল। দৌড়ায় পানির খোঁজে যখন দৌড়ায়, তখন দৌড়ানোর সাথে সাথে আবার কাবার ওই দিকটায় আবার তাকায় সন্তানের দিকে, সন্তান আমার আছে নাকি কোনো বনের খেকো কোনো কিছু নিয়ে গেছে। আপনারা জানবেন, মক্কায় অথবা সৌদি আরবের যে কোনো স্থানে যদি দূরে আপনি তাকান তাহলে দেখবেন মরিচিকার মতো কেমন যেন পানি পানি লাগতেছে, কিন্তু মূলত ওটা পানি না। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রথম গেলাম, তখন গেট থেকে বের হওয়ার পরে, রাস্তা পার হওয়ার পরে দেখলাম যে পানি রাস্তায়। আমি অবাক হয়ে গেলাম, বৃষ্টি নাই, কিছু না, ওখানে পানি কেন? একদম পানির মতো দেখা যায়। আমি আমার একজন সহপাঠীকে জিজ্ঞেস করলাম, এখানে পানি কেন? তখন সে বলল যে না, এটা তো পানি না, এটা তো মরুভূমিতে এটা দেখায়, সেখানে পেঁচ ঢালা রাস্তায় আরো বালু চকচক করতেছে রৌদ্রের আলো, সুতরাং ওখানে পানি পানি দেখায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এই কথা শোনার পরে আমার চিন্তা হলো যে বিবি হাজেরাও একইভাবে তিনি লক্ষ্য করেছেন যে পানি দেখতে পাচ্ছেন দূর থেকে, কিন্তু মূলত ওটা পানি ছিল না, ওটা মরিচিকা ছিল। বিবি হাজেরা পানির খোঁজে যখন এপার ওপার করছেন, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক রহমত নাজিল হলো ইসমাইলের উপরে। জিবরাইল এসে ব্যবস্থা করে দিলেন আল্লাহর হুকুমে। শিশু বাচ্চা যখন পা দিয়ে এমন ভাবে নাড়াচ্ছিল, জমিনকে পদদলিত করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেখান থেকে এমন একটা নহর আবিষ্কৃত হয়ে গেল, সেই পানি উতলাচ্ছে। বিবি হাজেরা এসে দেখে পানি আর থামতেছে না। বলেন সুবহানাল্লাহ। আজকেও এখনো সেই জমজমের পানি এখনো পাওয়া যায়। জমজমের পানি কমে না, টনকে টন, মনকে মন, পানি সব সময় উঠতেই আছে। শুধু মক্কায় না, মক্কায় সাপ্লাই দেওয়া হচ্ছে সারাটা হারাম জুড়ে, মসজিদ জুড়ে, যেখানেই আপনি যাবেন দেখবেন জমজমের পানি লেখা, মাও জমজম। আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। শুধু মক্কায় না, সুদূর মদিনায়, সেখানেও মসজিদে এই পানির ব্যবস্থা করা হয়েছে, যত খুশি আপনি সেখান থেকে খেতে পারবেন। বলে সুবহানাল্লাহ। এই পানি সারা বিশ্বে এই পানি রপ্তানি হচ্ছে, কিন্তু পানি 1 ইঞ্চি পরিমাণ পানি কমে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন, আমার ঘটনার উদ্দেশ্য এটা না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিভাবে পরীক্ষা নেমে এসেছিল এবং এই পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন সেটাই আমার কথা। এখানে শিশু বাচ্চা ইসমাঈল যখন বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন ফিরে আসলেন, ওই পানি যখন সেখানে জমজম কূপ যখন ওখানে আবিষ্কৃত হলো, দূর থেকে লোকজন যখন ওই কাফেরা নিয়ে আসতেছিল, পানির খোঁজ পেয়েছে। পানির খোঁজ পাওয়ার পরে তখন সেখানে বসতি নির্মাণ করা হয়েছে। সেই বসতিটা মক্কাতুল মুকাররমা নামে পরিচিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালাদুল আমিন, এটা হচ্ছে নিরাপত্তার শহর। এমন নিরাপত্তা যে শুধু কোনো মানুষ না, পাখি পশু সবকিছু সেখানে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। একদিন মদিনা বিশ্ববিদ্যালয়ের আমার এক বন্ধু, সে তার রুমে কবুতর পাইল। কবুতর উড়ে আসছে, ছোট কবুতর, খাওয়ার মতো এমন। কিন্তু আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে মক্কা মদিনার হুদুদের ভিতরে, সীমানার ভিতরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিকার করা হারাম করে দিয়েছেন। এটার ভিতরে ইউনিভার্সিটি, আমাদের ক্যাম্পাস হল। তো যখন রুমের ভিতরে পাখি চলে আসলো, কবুতর চলে আসলো, ওই ভাই আমাকে ফোন দিল যে সাইফি ভাই, এভাবে তো সুন্দর কবুতর চলে আসছে, কি করা যায়, জবাই কি দেওয়া যাবে? আমি তখন কোরআনের আয়াত স্মরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে হারাম এরিয়া, এখানে যে কোনো ধরনের শিকার করা এখানে নাজায়েজ। সুতরাং এই কথা বলার পরে সে পাখিটিকে ছেড়ে দিল। দেখেন, চিন্তা করেন, এত বছর পরেও সেই মক্কা এবং মদিনা একটি কবুতরের প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা নিরাপত্তা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বরকত, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাত যখন ফিরে আসলেন, কোরআনের মধ্যে বর্ণনা, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিশোর হলেন, এই ধরনের বাচ্চাদের মতো যখন হলেন, যখন হাঁটতে পারছেন, দৌড়াতে পারছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দৌড়াতে পারছেন, এই বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখালেন। মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া। ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই দিচ্ছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি তোমার মতামতকে পেশ করো। তখন ওহি ছিল স্বপ্ন। সুবহানাল্লাহ। যখন দেখছেন স্বপ্নের ভিতরে জবাই দিচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তার প্রতি, তার ঈমানের পরীক্ষা স্বরূপ, যে প্রিয় সন্তানকে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুরবানি করতে পারবেন কি পারবেন না, এটাই হচ্ছে তার ঈমানের পরীক্ষা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন উদ্দেশ্য করে আয়াতটা বর্ণনা করা হলো, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি কি মত পোষণ করো, তখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, শিশু মানুষ, বালক মানুষ, তখন জবাব দেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, আপনি সেই আদেশকে পালন করার জন্য নেমে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। এটা জবাব দিয়েছেন ছোট মানুষ ইসমাঈল। কত বড় ঈমানি পরীক্ষা সকলেই জানেন। তারপরের ঘটনা কি? সুতরাং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই জবাই করার জন্য তার প্রিয় সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষা ছিল, এটা হচ্ছে একটা পরীক্ষার উদাহরণ। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
অনেক জাতিকে, অনেক নবীকে এভাবে পরীক্ষা নিয়েছেন এবং তারা পাশ করেছেন। কোরআনের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের পরীক্ষার কথা এসেছে। সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুনি إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্নুন, ওই মাছের সাথে সম্পর্কিত ব্যক্তির দিকে তুমি খেয়াল করো। মাছের সাথে সম্পর্কিত কে? ইউনূস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবা, যখন সে চলে গেল, মুগাদিবান, যখন সে তার কওমের উপরে রাগান্বিত হয়ে যখন চলে গেলেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, হযরত ইউনূস আলাইহিস সালাম অনেকবার দাওয়াত দিয়েছেন তার কওমকে, তার উম্মতকে, তার মিল্লাতকে, কিন্তু তারা ভ্রুক্ষেপ করলো না, তার দাওয়াতকে কবুল করলো না। ইব্রাহিম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের জন্য প্রস্তুত হতে বলেছেন, ভয় দেখাচ্ছেন যে তোমরা সতর্ক হও, কিন্তু তারা আযাবের ব্যাপারে গাফেল থেকেছে, ভ্রুক্ষেপ করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করার পরে ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে সেই স্থলকে ত্যাগ করে চলে যাচ্ছেন। নৌকায় উঠলেন। নৌকা ওঠার পরে আল্লাহর কি খেলা, আল্লাহর কুদরত, এটা আল্লাহর লেখা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন ব্যবস্থা করলেন যেটা কোরআনুল কারিমে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। তখন সেই নৌকার ভিতরে কোন বর্ণনার ভিতরে এসেছে, নৌকায় মানুষ বেশি হওয়ার কারণে ভারী হয়েছে, ফলে নিচে বেঁধে গেছে। এর কারণে নৌকাটা চলতে ছিল না। তখন তারা পরামর্শ করলো যে কোনো একজন লোক এখান থেকে নামাতে হবে, যদি বোঝা কমানো হয় তাহলে নৌকাটি চলে যাবে। এই সিদ্ধান্ত হওয়ার পরে তখন লটারি হলো। সেই লটারিতে নাম আসলো কার? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। একবার লটারি, সে তো নবী। দ্বিতীয়বার আবার লটারি করলো যে না, এটা তো হতে পারে না, আবার উঠলো ইউনূসের নাম। তৃতীয়বারে আবার যখন মনে করলো যে না, আরেকবার চেষ্টা করে দেখি, তখন তৃতীয়বারও আবার ইউনূস আলাইহিস সালামের নামটি এসেছে। বলে সুবহানাল্লাহ। সকল মানুষ সিদ্ধান্ত গ্রহণ করলো ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিতে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ফেলে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের ভিতরে যখন পড়ে গেলেন, তখন একটি বড় মাছ এসে তাকে গিলে ফেললো। সকলে জানেন, তখন একটি মাছ এসে গিলে ফেললো। সেই মাছ গিলে ফেলার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কাকুতি মিনতি করে তওবা করলো। তওবা করার পরে সে দোয়া করলো কি বলে? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস বলতে আপনারা যেটা সবাই জানেন। সুতরাং এই দোয়াটা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তিনি বলেন, ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের ভিতরে ওই অন্ধকারের ভিতর থেকে সে আল্লাহকে ডাক দিল। ফিজ যুলুমাতি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আপনি পূত পবিত্র, সুতরাং ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের কাতারের ভিতরে ছিলাম, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়েছেন। মাছটি একটি চড়ে গিয়ে তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমি করে দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দেওয়ার জন্য একটি লাউ গাছ, কোন কোন বর্ণনায় এসেছে লাউ গাছ, কোন কোন বর্ণনায় এসেছে যে 3 গাছ। কি গাছ? 3 গাছ। এর পাতা দ্বারা তাকে সেখানে ছায়া দেওয়া হলো। তবে বেশি প্রসিদ্ধ হচ্ছে লাউ গাছ। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তখন যদি
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়া না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, যদি এই দোয়া যদি সে না করত, আল্লাহর কাছে যদি সারেন্ডার না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের ভিতরেই তাকে রাখতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করলেন। আপনারা জানেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যে ঢুকেছেন, এটা কি তার একটা পরীক্ষা না? পরীক্ষা। পাস করেছে? পাস করেছে। সুতরাং এটা ছিল একটা পরীক্ষার উদাহরণ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতের ভিতরে বললেন মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, এক নাম্বার হচ্ছে বাসা অর্থাৎ দরিদ্রতা। তোমাদেরকে পরীক্ষা করা হবে কিসের মাধ্যমে? দরিদ্রতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়ানাফসি এবং তোমাদের আত্মার ক্ষতি হবে, তোমাদের শারীরিক ক্ষতি হবে, এটার মাধ্যমে তোমাদের ফসল এবং ক্ষেত খামারের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা নেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, নবীদের উপরে এবং নবীদের অনুসারীদের উপরে এভাবে অনেক পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় যদি কেউ পাস করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে রেখেছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ-দাররা, কিসের মাধ্যমে? দররা শব্দের অর্থ হচ্ছে অসুস্থতার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেবে অসুস্থতার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মাধ্যমে কিভাবে পরীক্ষা নেয় সেটা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। একজন নবীর কথা, অসুস্থতার কথা বলতে পারবেন? সে নবীকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছিল, শরীরের ভিতরে কুষ্ঠ রোগ হয়েছিল, পোকায় ধরেছিল। হাদিসের ভিতরে এসেছে তিনি এক নয়, দুই নয়, তিন নয়, এভাবে 18টি বছর এই রোগ নিয়ে, শোক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করেছিলেন। তিনি এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। এমন রোগ হয়েছিল, হাদিসের ভিতরে এসেছে সূচ রাখার যে জায়গা রয়েছে, শরীরের ভিতরে সূচ রাখার একটি ভালো জায়গা ছিল না যেখানে তার রোগ হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে যদি কেউ অজুহাত পেশ করে নামাজ পড়ি নাই এ কারণে যে আমি অসুস্থ ছিলাম, রোজা রাখি নাই এজন্য যে আমি অসুস্থ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে হাজির করে দিবেন যে তার থেকেও কি তুমি বেশি অসুস্থ ছিলে? হযরত আইয়ুব আলাইহিস সালামের শুধুমাত্র জিহ্বা এবং কলব এই দুটিই ছিল সচল এবং আর সবকিছু তার হয়েছিল অচল। সে নিজে প্রস্রাব পায়খানাও নিজে নিজে করতে পারতো না, তার স্ত্রীর সহযোগিতার মাধ্যমে সে করে নিত। প্রিয় ভাইরা, এভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত, দিন যায়, মাস যায়, বর্ষ যায়, আইয়ুবের রোগ ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল অনেক ধন সম্পদ, অনেক সম্পদ ছিল, অনেক সন্তান ছিল, অনেক প্রভাব ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ দিয়ে পরীক্ষা করার মাধ্যমে তার ধন সম্পদ কেড়ে নিলেন, তার স্ত্রীদেরকে কেড়ে নিলেন এবং তার সন্তানদেরকেও কেড়ে নিলেন। শুধুমাত্র একজন স্ত্রী তার খিদমত করেছেন এবং অন্য যারা স্ত্রী ছিল একে একে সবাই চলে গেছে। এমনকি নিজের আপন সন্তানরাও পিতার এই দুরবস্থা দেখে তারাও চলে গেছে। হাদিসের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের এই অবস্থা দেখে, দুর্গন্ধময় এই শরীরকে সহ্য করতে না পেরে বনি ইসরাইলদের যে ডাস্টবিন ছিল
ময়লা রাখার স্থান, সেই ময়লা রাখার স্থানে আইয়ুব আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল। বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নারাজ হয় নাই, তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। তার এই দুরবস্থা দেখে হাদিসের ভিতরে এসেছে তার দুজন ভাই ছিল, কোন কোন বর্ণনার ভিতরে এসেছে তার দুজন বন্ধু ছিল, যেই বন্ধু নিয়মিত তাকে এসে দেখা করত। মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যেত, দেখা করতে আসতো। একদিন এক লোক ওই দুইজনের ভিতর থেকে একজন অপরজনকে বলে, আইয়ুব আলাইহিস সালাম হয়তো আল্লাহর কোনো নাফরমানি করেছেন, মানুষের হয়তো কোনো হক নষ্ট করেছেন, কোনো পাপ কার্য না করলে তো এই আযাবের ভিতরে পতিত হতো না, সুতরাং আল্লাহ তো তাকে ভালো করতেন, মনে হয় যে সে কোনো পাপ কার্য করে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে ওই লোক আইয়ুবের কাছে এসে বলেন যে আইয়ুব, আমাদের মনে হয় তুমি হয়তো কোনো আল্লাহর নাফরমানি করে ফেলেছো, আল্লাহর নাফরমানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই শাস্তি দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তখন আফসোস করলেন, অনেক কষ্ট পেলেন। সেই কষ্ট পাওয়ার পরে সে তাদেরকে বলল যে আমি তো রোডে ঘাটে যখন চলি তখন মানুষদেরকে দেখি বাদাবাদি করে, বাদাবাদি করার এক পর্যায়ে যদি কেউ কসম করে ফেলে, আল্লাহর কসম করার পরে আমি জানি যে সেই লোক কসম পুরো করবে না, কিন্তু আমি বাসায় গিয়ে আমার সম্পদ থেকে ওই ব্যক্তির কাফারা আমি নিজে আদায় করে দিব। সুবহানাল্লাহ। আমি তো মানুষের এতটা উপকার করতাম, আমি কিভাবে মানুষের হক নষ্ট করলাম, তোমরা আমাকে ভুল বুঝেছো। সে কষ্ট পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে তিনি বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু, নিশ্চয়ই আমাকে রোগে শোকে পেয়ে বসেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং হে আল্লাহ তুমি তো হচ্ছে সব থেকে রহমশীল, সব থেকে দয়াপরবশ। এখানে লক্ষ্য করেন আইয়ুব আলাইহিস সালাম বলেন না হে আল্লাহ তুমি আমার রোগকে ভালো করে দাও, আমাকে উদ্ধার করো, এটা কি বলেছেন? বলে নাই। তিনি বলেছেন হে আল্লাহ আমাকে তো রোগে শোকে পেয়ে বসেছে, আর তুমি তো মহা করুণাময়, তুমি তো রহমের আধার। কত সুন্দর ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে পেয়েছি, ধৈর্যশীলদের কাতারে আইয়ুব আলাইহিস সালামকে পেয়েছি। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথা বলার পরে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দোয়াকে কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমি তার রোগকে ভালো করে দিলাম, আমি তার পূর্বের ধন সম্পদ তাকে ফিরিয়ে দিলাম, আমি তার পূর্বের আহাল পরিবার স্ত্রী সন্তানদেরকে ফিরিয়ে দিলাম। অথবা হাদিসের ভিতরে এসেছে আগের সন্তানদের মতো নতুন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান সন্ততিতে ভরপুর করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, হে নবী আপনি আমার সৎ বান্দা প্রিয় বান্দা আইয়ুবের কথা স্মরণ করেন। কার কথা? আইয়ুবের কথা। ইযনাদা রাব্বাহু, যখন তিনি আমাকে ডেকেছে, যখন বলেছে আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, আমাকে শয়তান স্পর্শ করেছে অর্থাৎ আমাকে রোগে পেয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলকুব বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আইয়ুব তুমি তোমার পায়ের মাধ্যমে জমিনকে আঘাত করো, তুমি তোমার পা দিয়ে জমিনের উপরে মৃদু আঘাত করো। আঘাত করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিন থেকে একটা নহর সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নহর থেকে পানি বের করে দিলেন। এরপরে নাযিল করলেন হাযা মুগতাসালুম বারিদ
ওয়াশারাব, এই নহরটা হচ্ছে তোমার গোসল করার জন্যই নহর। তুমি এই পানি থেকে গোসল করবে এবং এই পানি থেকে তুমি পান করবে। তার বিবি, হাদিসের ভিতরে এসেছে তার নাম ছিল লাইয়া, অথবা অন্য কোন বর্ণনায় তার নাম এসেছে রহমত, কিন্তু আমাদের সমাজে অনেকেই প্রসিদ্ধ আছে তার নাম ছিল রহিমা। নাম যেটাই হোক, তার খেদমতে 17-18 বছর ধরে স্বামীকে ত্যাগ করেন নাই, স্বামীর খেদমত করে যাচ্ছেন। প্রতিদিন তার প্রাকৃতিক যে কাজ রয়েছে প্রস্রাব পায়খানা করার জন্য হাত ধরে ধরে নিয়ে যেতেন এবং নিজে কামাই রোজগার করে আইয়ুবকে তিনি খাওয়াতেন। ঘরে ছিল না কিছু, খাওয়ার জন্য কিছুই থাকতো না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের ঘরে ঘরে ঘুরে কাজ করত, কাজ পরিশ্রম করার মাধ্যমে উপার্জন করত। এই উপার্জন এনে আইয়ুব আলাইহিস সালামের সামনে রুটি রাখতো, যখন যা পাইতো তখন রাখতো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে শয়তান বিভিন্নভাবে ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে। এক সময় ডাক্তার সেজেছে শয়তান। শয়তান সেজেছে কি? মিস্টার ডক্টর ইবলিস। ডক্টর ইবলিস নাম লাগিয়েছে ডাক্তার। সেই ডক্টর এসেছে কার কাছে? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে এসে বলে, আমি তোমার স্বামীর এই রোগকে ভালো করে দিতে পারি। তো তার স্ত্রী বললেন, দাও, ভালো কথা, কিন্তু শয়তান বলল, ডাক্তার সাহেব বলল যে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তোমাকে রোগ মুক্তির পরে স্বীকার করতে হবে যে এই রোগ মুক্তি আমার মাধ্যমে হয়েছে, আমি তোমার স্বামীর রোগ মুক্ত করেছি। বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রী আইয়ুবের কাছে এসে বললেন, এক ডাক্তার এসেছে, ডাক্তার সাহেব তো আমাকে বলেছে যে আপনাকে এমন প্রেসক্রিপশন দেবে আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু তার ভিজিট হচ্ছে শুধুমাত্র একটা দাবি। কি দাবি? শুধুমাত্র বলতে হবে যে তাকে মুক্তি দিয়েছে এই ডাক্তার সাহেব। প্রিয় ভাইরা, লক্ষ্য করে শুনুন, হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, ওহে বিবি, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি তোমাকে এই কথার কারণে 100 বার তোমাকে প্রহার করব আমি। তুমি কি জানো না যে এটা শিরক? ভালো করে কে? রোগ মুক্তি দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অন্য কোন ডাক্তার, অন্য কোন কবিরাজ পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ দেন, তিনি আমাদের রোগ মুক্তি করেন। বলে সুবহানাল্লাহ। এই রোগ মুক্তির জন্য ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম হিসেবে দিয়েছেন, কিন্তু ওষুধের কারণেই যে রোগ মুক্তি ঘটেছে, এই বিশ্বাস, এই আকীদা যদি কেউ রাখে তাহলে সে শিরক করলো। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তো তাবিজও দিই। আমরা রোগ মুক্তির জন্য বিভিন্নভাবে অনেক গাছের ছাল দিই। গাছের ছাল অথবা গাছের শিকড় রশিতে বেঁধে পেটের ভিতরে লাগাই নি, কোমরের ভিতরে লাগাই নি। কিসের কারণে? গ্যাস্ট্রিক হয়েছে, এটা গ্যাস্ট্রিক ছাড়াই দেবে। আচ্ছা, বুঝলাম। আকল দিয়ে যদি আপনি চিন্তা করেন, সে যে গাছের শিকড়ই হোক না কেন, আপনি যদি সেটাকে চাবায়া খাইতেন তাহলে তো মনে করতাম যে আপনার নাড়িতে গিয়ে সেটা আপনাকে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে কাজ করবে, কিন্তু আপনি তো সেখানে লটকায়া রাখলেন, কি হবে? সুতরাং প্রিয় ভাইরা, এই বাজারের ভিতরেও দেখবেন এভাবে তাবিজ বিক্রি করে অনেক গাছ। এই গাছ দেওয়া আজকে থেকে পরিহার করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন প্রিয় ভাইরা? এরপরে শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে যদি কোনো হুজুর তাবিজ লেখে, সেটাকে অনেক আলেম বৈধতা দিয়েছেন, কিন্তু অনেক কোরআনুল কারীমের আশেপাশে ওরকম লেখা আছে নাম্বারিং করে তাবিজ, মান দিয়ে তাবিজ, হাবিজাবি লেখা। ওই তাবিজ যদি কেউ দেয় তাহলে সেও শিরক করলো। হাদিসের ভিতরে এসেছে মুসনাদে আহমদের বর্ণনা। শুনুন, আপনার আমার কোনো কথা নয়, আমার নিজের বানানো কোনো কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হচ্ছে এটা। তিনি বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা।
যে ব্যক্তি তাবিজ ঝুলালো, তাবিজ যে লটকালো, সে ব্যক্তি শিরক করলো, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আন-নাজদি তিনি তার কিতাবুত তাওহীদের ভিতরে বর্ণনা করেছেন যে আলেমদের মতামত রয়েছে কোরআনুল কারীম লিখিত আকারে যদি কেউ তাবিজ দেয় সেটার ব্যাপারে, কিন্তু এই কোরআনুল কারীমের হরফ ছাড়া যদি অন্য কিছু লেখে, মন্ত্রতন্ত্র যদি কেউ লিখে তাবিজ দেয়, সেটা একদম হারাম। আজকে থেকে সাবধান হবেন তো। ফু নেওয়া জায়েজ আছে, ঝাড়ফুঁক নেওয়া জায়েজ, এটা সুন্নাহ। সুতরাং প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, তুমি শিরকের ভিতরে নিবদ্ধ হতে যাচ্ছিলে, যদি আমাকে না বলতে তাহলে কিন্তু তুমি শিরকের ভিতরে পতিত হয়ে যেতে। আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেলেন। বিবি যখন খাবারের জন্য কাজ করতে গেলেন, তখন আইয়ুব আলাইহিস সালামকে দেখলেন সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, তিনি পাশে বসা কূপটির পাশে। তখন এসে জিজ্ঞেস করলো, তুমি কি এখানে একজন রুগ্ন ব্যক্তিকে দেখেছো? তার নাম আইয়ুব, সে তো এভাবে রোগে শোকে ভুগতেছিল, তাকে কি দেখেছো? তখন সে বলল, আমি হচ্ছি আইয়ুব। বলে সুবহানাল্লাহ। বিবি তখন বিশ্বাস করতেছেন না, তুমি কিভাবে আইয়ুব হও, তুমি কিভাবে আইয়ুব হও? আইয়ুব তো এতটা বছর ধরে এখানে অসুস্থ ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম সবকিছু খুঁটে খুঁটে বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরীক্ষার ভিতরে নিপতিত করেছিলেন, আমি আমার ঈমানের মাধ্যমে সেই পরীক্ষায় আমি সফল হয়েছি। আমাকে আল্লাহ রোগ থেকে মুক্ত করেছেন, বলে সুবহানাল্লাহ। এখন সুস্থ হওয়ার পরে আসলো সেই 100 চাবুক মারার শপথ। শপথ ভঙ্গ করা যাবে? কসম ভঙ্গ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মজার ঘটনা। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন তো কাফারা আদায় করতে হবে, সেই শপথ আদায় করতে হবে। কিন্তু রহিম, এই যে বিবি রহিমা অথবা লাইয়া অথবা যে নামেই হোক, রহমত হোক, তার স্ত্রী এতটা কষ্ট করেছেন জীবনে, তাকে ছেড়ে যান নাই। সন্তানরা ছেড়ে গেছে, স্ত্রীরা ছেড়ে গেছে, মানুষরা তাকে ছেড়ে ফেলে গেছে, কিন্তু সেই স্ত্রী লোকটি তাকে ছেড়ে যান নাই। এতটা খেদমত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কলবের ভিতরে তার জন্য মায়া হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওহে আইয়ুব তুমি শুনো, অখুয বিয়াদিকা দিগসাং ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব তুমি জমিনের ভিতর থেকে এক মুঠি ঘাস নাও অথবা এক মুঠি তরুলতা নাও, যার ভিতরে থাকবে 100টি দানা অথবা 100টি ঘাস অথবা 100টি তৃণ, মুঠ করে ধরবা। অখুয বিয়াদিকা দিগসাং ফাদরিব বিহি, তারপর সেটার মাধ্যমে তুমি মাত্র একবার তোমার স্ত্রীর গায়ে মৃত্যু আঘাত করবা। কয়বার? একবার। ওয়ালা তাহনাস, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব কত সুন্দর। তাহলে তার হাতের মুঠিতে আছে কয় ছাড়া? 100। মারলেন কয়বার? এখন গুণ দেন, হয়ে গেল কয়বার? 100 বার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিবির উপরে এতটা খুশি হয়ে গেলেন যে এই শপথ ভঙ্গ করার জন্য এমন সিস্টেম করে দিয়ে গেলেন যে সাপও যেন মরে না, লাঠিও যেন ভাঙে না, আইয়ুব যেন কষ্ট না পায়, তার কাফারা যেন আদায় হয়ে যায় এবং তার স্ত্রীও যেন সুখে শান্তিতে থাকে, ব্যথা যেন না পায়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াদ-দাররা, রোগ শোকের মাধ্যমে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে আমি পরীক্ষা দিয়েছিলাম। পেয়েছেন? আয়াত পেয়েছেন? সুতরাং সেখানে আমি আইয়ুবকে পেয়েছি ধৈর্যশীল, সে পাশ হয়ে গিয়েছে। ওহে সাহাবীরা, মনে আছে কোথায়? খন্দক যুদ্ধে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে আয়াত নাযিল করলেন, হে নবী আপনি সাহাবীদেরকে জানিয়ে দিন, তোমরা যে এখনই বলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করার জন্য, কিন্তু তোমরা কি জানো
কতটা দরিদ্রতার ভিতরে আমি আমার পূর্ববর্তী জাতিদেরকে ফেলে দিয়েছিলাম, কতটা অসুখের ভিতরে আমি আমার পূর্ববর্তী জাতিদেরকে ফেলে পরীক্ষা দিয়েছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। প্রভায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কি সেই কঠিন মুসিবতের সময় সেই যুগের যে নবী ছিল এবং তার যারা অনুসারী ছিল সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিলেমিশে বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর কত দেরি। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদের উপর ওহী নাযিল করলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরাত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য খুবই নিকটে, সুতরাং আর একটু সবুর করো। পূর্ববর্তী জাতিদের উপরে হাদিসের ভিতরে প্রথমে একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুতা বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি, করাত নিয়ে আসা হয়েছে, করাত তাদের উপরে রাখা হয়েছিল, মাথার উপরে রেখে ফায়ুজআলু নিসফাইন, তাদের দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে ঈমানের কারণে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হিরোদ অ্যান্টিপাস নামে যে রাজা ছিল, সেই রাজার ভাই ছিল, নাম তার ফিলিপ। নাম কি? ফিলিপ। রাজার নাম হিরোদ অ্যান্টিপাস। হিরোদ অ্যান্টিপাসের ভাই হচ্ছে ফিলিপ। ফিলিপের স্ত্রী তার হয় কি? ভাবি। তার হয় কি? ভাবি। ভাবির চেহারা রূপ লাবণ্য দেখে সে আর সহ্য করতে পারলো না, তার সাথে জেনা করে ফেললো, ব্যভিচার করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা জানাজানি হওয়ার পরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিন্দা জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম শরীয়ত দিয়েছেন সেই শরীয়তকে তোমরা লঙ্ঘন করেছো। হিরোদ এই কথার উপরে রাগান্বিত করলেন, আমি রাজা হয়ে যেই কাজ করেছি সেই কাজের উপরে তুমি আঙ্গুল তুলতে কে? সুতরাং তাকে শাস্তি দেওয়ার জন্য হিরোদ অনেক জল্পনা কল্পনা করলেন কিভাবে করা যায়। হিরোদের জন্মদিন উপলক্ষে একবার উৎসব ডাকা হলো। উৎসব করার সময় হিরোদের মেয়ে ডান্স করলো, নাচলো জন্মদিনের উৎসবে। আছে না আমাদের সমাজে? আছে না? আছেনি? নাচে, গায়, হ্যাপি বার্থডে টু ইউ বলে কি নাচে, কেক কাটে, জন্মদিন পালন করে, সবগুলোই সুন্নাত নাকি? নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফের মুশরিক ইহুদিদের চক্রান্ত তুমি পা দিয়ে তোমার দিনকে তুমি বিসর্জন দিয়েছো। তুমি আবার দাবি করো তুমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কোন জন্মদিন পালন করা যাবে না। এই বেদাতি অনুষ্ঠানকে তালাক দিতে হবে, ঠিক কিনা? আপনারা কি রাজি? আজকে থেকে আপনাদের ছেলে সন্তানদেরকে বলে দিবেন, এই হিরোদ অ্যান্টিপাসের মতো তোমরা যেন তোমাদের জন্মদিনের উৎসব পালন না করো। যখন তার মেয়ে ডান্স করলো তখন তার বাবা মুগ্ধ হয়ে গেল। বলো, মা এত সুন্দর ডান্স করলো, এখন তুমি কি চাও আমি তোমাকে উপহার দেব। ছোট মেয়ে তখন কি চাবে বাবার কাছে? সে দৌড় দিয়ে গেল মায়ের কাছে। মা, আব্বু বলল যে আমাকে প্রাইজ দিবে, তুমি বলে দাও না কি চাবো আমি আব্বুর কাছে। তার মা তাকে শিখিয়ে দিল। হিরোদ অ্যান্টিপাসের স্ত্রী, আল্লাহর শত লানত বর্ষিত হোক তার উপরে, সেই মহিলাটি তার মেয়েকে শিখিয়ে দিল, তুমি তোমার বাবার কাছে আবদার করবা, প্রাইজ চাবা, আর তোমার বাবা তোমাকে দিয়ে দিবে। সুতরাং ওহে আমার মা, ওহে মেয়ে, তুমি তোমার বাবার কাছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লাটা চাবা, তার কর্তৃত্ব মাথা তুমি চাবা উপহার হিসাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মেয়ে বলে উঠলো, বাবা আমি ইয়াহইয়ার খণ্ডিত মস্তক আমার সামনে হাজির চাই।
এটাই হচ্ছে আমার জন্মদিনের এই ডান্সের, আমি যে ডান্স দিয়েছি, নাচছি, এটার আমার প্রাইজ। বলেন নাউজুবিল্লাহ। হিরোদ অ্যান্টিপাস জিনা করার পরে তার এই জিনাকে জায়েজ করার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করলো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে গ্রেফতার করার পরে করাত নিয়ে আসা হলো। করাত নিয়ে এসে তার মাথার উপরে রেখে করাতকে দুই দিক থেকে টেনে টেনে তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। দুই দিকে পড়ে গেল ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা, তার দেহ। হাদিসের ভিতরে এসেছে ওয়ায়ুতা বিল মিনশার, করাত নিয়ে এসে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। সুতরাং ওহে সাহাবীরা, তাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন এসেছিল, সেই পরিমাণ জুলুম নির্যাতন পরীক্ষা এখন পর্যন্ত তোমাদের উপরে নাজিল হয় নাই। সুতরাং আজকে যারা মনে করতেছ আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার আসতেছে, জুলুম আসতেছে, হক কথা বলার কারণে আলেম ওলামাদেরকে গ্রেফতার করার মাধ্যমে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে, তাদেরকে একের পরে একে ফাঁসি দেওয়া হচ্ছে, আর তোমরা মনে করেছো নিশ্চয়ই মনে হয় 40 বছর আগে এই লোকগুলো মনে হয় জেরা করেছে, স্বাধীনতা বিরোধী অপরাধ করেছে। তোমরা মনে করতেছো এগুলা, মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। মুনাফিকদের একটি গুণ হচ্ছে তারা যখন দেখে মুমিনরা কোনো আযাবের ভিতরে পতিত হয়, মুমিনদের উপরে যখন কোনো আযাব আসে, তখন তারা মনে করে এই লোকগুলো হচ্ছে দুষ্কর্মকারী, এই লোকগুলো হচ্ছে বড় অপরাধী, এটা হচ্ছে জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষাকেই তারা মনে করে আযাবিল্লাহ, আযাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আযাব। যে লোকটা যদি এত ভালোই হইতো, শুধু তো সে তাফসীর ময়দানে খ্যাত, বিশ্ববিখ্যাত নন্দিত মুফাসসির, কিন্তু সে যদি তার সেই বয়সে যদি অপরাধ নাই করত, তাহলে তো সে এই আজকে জেলখানায় থাকতো না, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের উপরে এই জুলুম নির্যাতনের যে ধৈর্যের পরাকাষ্ঠা বরণ করার জন্য আমি যে তাদেরকে পতিত করেছি, এই ধৈর্যের ভিতরে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, এই ঈমানি পরীক্ষার জন্য এই দেওয়া আযাবকে, এই বিভিন্ন ধরনের হামলা মামলাকে তোমরা মনে করতেছো আল্লাহর আযাব। সুতরাং এটা তো আল্লাহর আযাব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পরীক্ষা নেন যারা তার কাছে বেশি প্রিয়। হাদিসের ভিতরে এসেছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মা আমসাল ফালামসাল, আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হচ্ছেন নবীরা, এবং আসাদুল বালা বালাউল আম্বিয়া, আম্বিয়া নবীদের উপরে যেই বালা হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে সবথেকে বেশি পরীক্ষা, সবথেকে বেশি কঠিন পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অধিক প্রিয় তারা তাদের থেকে একটু কম পরীক্ষায় নিপীড়িত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে যাদেরকে পছন্দ, একটু কম পছন্দ করেন, তাদের উপরে একটু কম পরীক্ষা আসবে। সুতরাং প্রিয় ভাইরা, ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করো না, তোমরা ভেবো না, দুশ্চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই হবে সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে পারো, এবং ঈমান আনানোর পরে তোমরা যেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। যদি উত্তীর্ণ হতেই পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাত গভীর হয়েছে, বেশি সময় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর নুসরাত অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি
والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে হে রাসূল সাহাবীরা এসে প্রশ্ন করবেন মাযা ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় কি দান করবে, তারা কি দান করবে। কারা জিজ্ঞেস করছে? সাহাবীরা জিজ্ঞেস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা দান করো কল্যাণের জন্য তোমাদের পিতামাতাদের জন্য, ওয়াল আকরাবিন তোমাদের নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা ইতিমদের জন্য, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবনিস সাবিল এবং পথিকদের জন্য। এই খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য বলেছেন। এক নম্বর হচ্ছে পিতামাতা, এক নম্বর কি? দুই নম্বর হচ্ছে আকরাবিন নিকট আত্মীয়, আত্মীয় স্বজন। তিন নম্বর হচ্ছে ইতিম, চার নম্বর হচ্ছে মিসকিন, পাঁচ নম্বর হচ্ছে পথিক, যারা বের হয় আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করে কিন্তু পথিমধ্যে তাদের সম্বল শেষ হয়ে যায়, সুতরাং তাদেরকে তোমরা দান করো। এই কয় শ্রেণীর মানুষ? পাঁচ শ্রেণীর মানুষকে তোমরা দান করো। তাফসীরের ভিতরে এসেছে যাকাত ফরজ হওয়ার আগে এই আয়াতটা নাজিল হয়েছে যে দান করার খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই আয়াতের সাথে উপরের আয়াতের একটা মিল আছে একটা ঘটনার মাধ্যমে। সেই ঘটনা হচ্ছে ইফকের ঘটনা। ইফকের ঘটনা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মিথ্যা অপবাদ। আর বেশি টাইম নিব না, অল্প একটু টাইমের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। তবে এই কথাটা শেষ করে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তার সফরের ভিতরে তার যে কোনো একজন স্ত্রীকে সাথে নেয়া। লটারির মাধ্যমে স্ত্রীদেরকে চয়ন করতেন এবং সফরে যেতেন। তো একদা বের হচ্ছেন সফরের জন্য, সেখানে লটারিতে নাম আসলো কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপরে যখন সফর থেকে ফিরে আসেন, সেই সফর থেকে ফিরে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার হাড় হারিয়ে গেল। প্রাকৃতিক হাজত যখন পুরো করতে গেল তখন সেখানে তার গলার হাড়টি হারিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাড় খুঁজতে আবার গেলেন, সেই হাড় খুঁজতে দেরি হয়ে গেল। এদিকে কাফেলা রেডি হয়ে চলে গেল, কাফেলা রেডি হয়ে চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটের ভিতরে বসতেন, অর্থাৎ উটের পিঠে হাওদা বলা হয়, উটের পিঠে আবার একটা পর্দা দিয়ে একটা খাটার মতো বসানো হয় পালকির মতো করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা যেন মেনটেন করতে পারেন সেজন্য চারিদিক থেকে ঘিরে দেওয়া হতো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বলেন ওই সময় আমাদের সংসারে, রাসূলের সংসারে খুব অভাব অনটন ছিল, যার ফলে আমরা না খেয়ে খেয়ে একদম আমি কাবু হয়ে গিয়েছিলাম। আমার শরীর খুব হালকা হয়ে গিয়েছিল। শরীর হালকা হওয়ার ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাওদার উপরে বসেন, সেই হাওদা যখন, সেই পালকি যখন জাগানো হয় উটের পিঠে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই হালকা যে যারা জাগান তারা বলতেই পারলেন না যে এর ভিতরে আয়েশা আছে না নাকি নাই। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে বেবে পালকিটা বাহনের উপরে তুললেন। কাফেলা রওনা হয়ে গেল। পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন কাফেলা চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে মাটির উপরে যখন শয়ন করেছেন, মরুভূমির ভিতরে রাত্রি হয়ে গেল, যখন ঘুমিয়ে পড়লেন, পিছন থেকে কাফেলার জিম্মাদারির দায়িত্ব পালন করলেন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে এসে দেখলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। সে বলল, আজীব, আশ্চর্য,
আম্মা জান কেন এখানে শোয়া? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের আওয়াজ টের পেয়ে হিজাবটা টেনে দিলেন তার মুখের উপরে। এরপরে ঘটনা সব খুলে খুলে বললেন। এরপরে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে উটের পিঠে বসিয়ে সে নিজে রশিটা টেনে টেনে কাফেলার দিকে রওনা হলেন। এদিকে কাফেরা এক জায়গায় গিয়ে রেস্ট নিচ্ছিলেন। দূর থেকে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে আসতেছে। এদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সে হচ্ছে নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাই। এরপরে হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হচ্ছে মিস্তাহ বিন উসামা, আরেকজন হচ্ছে হামনা বিনতে জাহাস। একজন লোক, একজন হচ্ছে মুনাফিক, বাকি হচ্ছেন মুমিন কিন্তু দুর্বল ইমানদার, মানুষের কথায় কান দেয়, এই প্রকৃতির লোক। তারা একত্র হলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, এই যে ঘটনা তো ঘটে গেল, আয়েশা সে রাত কাটালো পরপুরুষের সাথে, সাফওয়ান বিন মুআত্তালের সাথে রাত কাটিয়ে জিনা করে ব্যভিচার করে ফিরে এসেছে, বলেন নাউযুবিল্লাহ। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্কুরুষ, একবারও তাকান নাই আম্মার দিকে। নবীদের মা, আমাদের স্ত্রী আমাদের কি হয়? মা। সুতরাং মায়ের দিকে কুনজরে কি কেউ তাকায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান নাই। কিন্তু এই ঘটনা রটানোর পরে দুর্বল চিত্তের ইমানদাররা মনে করলো আসলে হতেও তো পারে যে কাফেলা থেকে তারা দূরে সরে গিয়ে রাত্রি যাপন করলো মনে হয় এক জায়গায়, সুতরাং জিনা ব্যভিচার করার মাধ্যমে এখন মনে হয় ফিরে এসেছে। নাউযুবিল্লাহ। রাসূল করিমের কানে কথা গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনল। মদিনার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে গেল রাসূলের স্ত্রী জিনাকারী। নাউযুবিল্লাহ। সকল মানুষদের কানে কানে কানাকানি ফিসফিসানি চলতেছে, রাসূলের স্ত্রী জিনা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস যাবত ধরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভালো করে কোনো কথা বলেন না। রুমের ভিতরে ঢোকেন, সালাম দেন, সালাম দিয়ে অবস্থা দিয়ে জিজ্ঞেস করে, শুধুমাত্র একটুকু অবস্থার কথা খোঁজ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলের কাছে খুব প্রিয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে অন্য যারা স্ত্রী ছিল সকলের থেকে বেশি প্রিয় কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। পরে এই অপবাদ, আল্লাহর রাসূলের কাছে কোনো ওহী আসলো না। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে নিবৃত্তিতে কাঁদতে কাঁদতে, চোখের পানি ছাড়তে ছাড়তে দিনাতিপাত করতে লাগলেন। শরীর অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর এলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি চলে গেলেন আবু বকরের ঘরে। আবু বকর কথা বলে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কথা বলে না, কোন সাহাবীরা তার সাথে কথা বলে না। সকল মানুষ মুখ ফিরিয়ে নিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ চিন্তিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন নিকটস্থ আত্মীয় ছিলেন মিস্তা। এই মিস্তা নামক সাহাবী এর সাথে জড়িত ছিল। সে সাহাবী ছিল কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথায় কান দিল। সেও বলতে লাগলো এই কথা। তখন সবাই যখন কথা না বলে তখন একটা মানুষের অবস্থা কেমন হয়। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহর রাসূল বসা, আম্মা জানের পিতামাতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকরের স্ত্রীও বসা, চতুর্দিকে মানুষজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যখন তার কাছে আবারও ফোর্স করা হচ্ছে, আয়েশা তুমি আবারও সত্য কথাটা বলো, তুমি কি কিছু করেছো কিনা? আয়েশা কোনো জবাব দেন না। আয়েশা কোনো জবাব দেন না, শুধুমাত্র চোখের পানি ছেড়ে দেন।
কিন্তু এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ঘর্মক্ত হয়ে গেল। রাসূলের কাছে যখন ওহী নাজিল হয় তখন রাসূলের শরীর মুবারক থেকে ঘাম বের হয়, তার শরীর কম্পন ধরে যায়, চেহারা রক্তিম হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, কপাল থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বুঝতে পারলাম দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা যে এখনই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার ব্যাপারে কোনো কিছু জানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই ঘটনা উল্লেখ করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হওয়ার পরে তিনি বললেন, আয়েশা তোমার জন্য সুসংবাদ। তিনি তেলাওয়াত করলেন, তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমু ওয়া তাহসাবুনাহু হায়্যিনা। ও নবী, ইতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন লোকদের মুখের ভিতরে এই কথাগুলো বিভিন্নভাবে বলা বলি হচ্ছিল, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, যখন মানুষজন বলা বলি করতেছিল বিভিন্ন কথা, কিন্তু প্রকৃত অবস্থা তোমরা কেউ জানতে না। ওয়া তাহসাবুনাহু হায়্যিনা, তোমাদের ভিতরে কেউ কেউ ঈমানদার ছিল, যেমন মিস্তা এবং হাসান বিন সাবেত, এ সমস্ত ঈমানদার লোকেরা এবং যারা তাদের এই ফাঁদে চক্রান্তে যারা পড়েছিল মুমিন, তারা ভেবেছিল এই জিনিসটা খুবই তুচ্ছ, এই জিনিসটাকে তুচ্ছ মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়েশার ভিতরে এমন গুণ ছিল যে গুণের জন্য আয়েশার প্রতি যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদের বিষয়টা তোমাদের কাছে খুবই তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এটি একটি মহান ব্যাপার। ওয়ালাউলা ইজ সামি'তুমুহু, যখন তোমরা এটা শুনেছো, কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, তখন তোমরা কেন বলো নাই যে আমরা এই বিষয়ে কথা বলবো না, কেননা আমরা জানি না কোনো কিছুই। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার পবিত্রতা ঘোষণা দিয়ে বলেন, হাযা বুহতানুন আযীম, এই ঘটনাটা হচ্ছে আয়েশার উপরে সবথেকে বড় একটি অপবাদ। বলেন নাউযুবিল্লাহ। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন, তোমরা ফিরে আসো এই সমস্ত কথা থেকে। লিমিসলিহি আবাদান, আর যেন ভবিষ্যতে এরকম কোন ঘটনার ভিতরে তোমরা পতিত না হও, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা ফিরে আসো। ওহী নাজিল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী আয়েশাকে বলল, মা এবার তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে লক্ষ্য করে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার মা বাবা শুনে রাখো, আমি তোমাদেরও কোনো শুকরিয়া আদায় করব না এবং তারও কোনো শুকরিয়া আদায় করব না। তার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আমি রাসূলের শুকরিয়া আদায় এখন করব না, আমি তোমাদেরকে শুকরিয়া আদায় করব না, আমি তো সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমার ব্যাপারে ওহী নাযিল করেছে। যখন লোকজন আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিলে, তোমরা আমার পক্ষে দাঁড়াও নাই, আবু বকর দাঁড়ায় নাই, আবু বকরের স্ত্রী দাঁড়ায় নাই এবং আল্লাহর রাসূল স্বয়ং তার পক্ষে দাঁড়ায় নাই, সে ছিল নিউট্রাল। তখন আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস অপেক্ষা করে তোমাদেরকে পরীক্ষা করেছে, তোমাদেরকে পরীক্ষা করার মাধ্যমে আমার বারাত, আমার মুক্ততা, আমার পবিত্রতা ঘোষণা করেছে। সুতরাং আমি তো সেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাব। এই ঘটনার পরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই যে মিস্তার কথা মনে আছে কিনা? মিস্তা হচ্ছেন মিস্তা বিন উসামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ফুফুর ছেলে, খালাতো ফুফুর ছেলে। তাহলে সে কি হয়? ফুফাতো ভাই। সেই ফুফাতো ভাই ছিল গরিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ফুফাতো ভাই গরিব থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভরণ পোষণের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। মাসে মাসে তার ভরণ পোষণ দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনল আয়েশার এই বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্রতা ঘোষণা করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কসম কাটলেন, যেই মিস্তাক আমার মেয়ে আয়েশার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল, সেই অপবাদের ভিতরে যেই মিস্তা শামিল ছিল, আমি ওই মিস্তাকে এক পয়সা কোনো কারাকরি দান করব না, আমি তাকে দান করব না। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসিআ আইয়াতু উলুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। তোমাদের ভিতরে যারা ধনী আছে, যারা প্রশস্ততার অধিকারী, ধন সম্পদ আছে, তারা যেন কসম না করে, শপথ না করে যে আমি আর তাকে কোনো কিছু দান করব না। কার ব্যাপারে বলে? আবু বকরের ব্যাপারে নাজিল করছে। কে নাজিল করছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাদের তো উচিত যে লোকদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম কাটলেন, আমি তার ভরণ পোষণ দেব না। আল্লাহ ওহী নাযিল করলেন যে মিস্তা যতই অপরাধ করুক না কেন, সে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চক্রান্তে পা দিয়েছিল, কিন্তু এখন তওবা করেছে। সুতরাং তুমি তোমার হস্তকে প্রসারিত করো, কুণ্ঠিত করো না, তুমি এখন তার ভরণ পোষণ আবার ফিরিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, যদি তোমরা এটা করো, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে maaf করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তো রব্বুল আলামিন তো সবথেকে দয়াবান এবং ক্ষমাশীল। প্রিয় ভাইরা, এই ঘটনার পরে এখানে কি শিক্ষা পেলাম? এত বড় চক্রান্ত হলো, সেই চক্রান্তর পরে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করলেন, আমি এর ভরণ পোষণ দেব না। যেই মিস্তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা অভিযোগে পা দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয়, সেই ব্যক্তির উপরে যে অপবাদ দিয়েছিল, আমি তার ভরণ পোষণ দেব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দান করতে বললেন। সুতরাং এই যে দ্বিতীয় নাম্বার আয়াত, এই আয়াতে দান করার বিষয়ে এসেছে, তোমরা তাদেরকে দান করো যারা তোমাদের দায়িত্বে রয়েছে, অর্থাৎ তোমাদের পিতামাতা। কারণ হাদিসের ভিতরে এসেছে, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, তোমাদের আল্লাহর সন্তুষ্টি রয়েছে তোমাদের পিতামাতার সন্তুষ্টির ভিতরে। ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি রয়েছে তোমাদের পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুতরাং পিতামাতার জন্য ভরণ পোষণ এর দায়িত্ব পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 1 নম্বর বলছেন পিতামাতা, 2 নম্বর বলছে আকরাবিন, নিকট আত্মীয়। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। হাদিসের ভিতরে এসেছে, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না। এরপরে বলছেন ইয়াতিম মিসকিন, একথা আপনারা ভালোই জানেন, ইয়াতিম মিসকিন দিয়ে দান করার বিষয়ে কত ফজিলাত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা কল্যাণের জন্য, ভালোর জন্য যা কিছু দান করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবগত।
সুতরাং এই আয়াতের তাফসীরের জন্য হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও একটি খেজুরকে দান করার মাধ্যমে সেই জান্নাত ক্রয় করা হয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, তাহলে একটি খেজুর দান করো। খাঁটি নিয়তে একটি খেজুর যদি তোমরা দান করো, সেটা হতে পারে তোমার জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং প্রিয় ভাইরা, দান করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 215 নম্বর আয়াতে ফর্মুলা দিয়েছেন, ক্ষেত্র দিয়েছেন, খাত দিয়েছেন। তাহলে বেশি বেশি দান করতে হবে। সুতরাং যদি জান্নাতে যেতে চান, টাকা পয়সা জিম্মি করে রাখা যাবে না, দান করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে তারা দান করুক, এটা মুমিনদের গুণাবলী। সুতরাং এই যে মাহফিল হয়, এই যে এত খরচ হয়, আপনারা যদি এখানে দান না করেন তাহলে এটা চলবে কিভাবে? সুতরাং এখানেও আপনাদের উচিত দান করা, বেশি বেশি দান করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংক্ষিপ্তভাবে এই সূরাতুল বাকারার 214 এবং 215 নম্বর আয়াত থেকে যে কথাগুলো বলার তৌফিক দিয়েছেন, এগুলো আমি এবং আপনারা সকলে যেন আমল করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, বলেন আমিন। আল্লাহর দরবারে আমাদের সকলের জন্য মাপ চাই, ক্ষমা চাই। আমরা পরস্পরের জন্য দোয়া করব। এবং এই শেষ আয়াতে কেন্দ্র করে যে আমি ঘটনা বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, অর্থাৎ মিস্তাকে যে ক্ষমা করে দিয়েছেন, এরকম জানি সকল মানুষকে আমরা ক্ষমা করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন।